হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যার একটা মজার নাস্তার রেসিপি। এটা তো কম বেশি সবারই অনেক প্রিয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বেসন আর চালের গুঁড়া আর কিছুটা ময়দা। সব কিছু একসাথে নিয়ে আমি ভালো মতন চেলে নিচ্ছিলাম একটা বাটিতে, যাতে এর মধ্যে কোনো দানাদার যে পদার্থগুলো থাকে সেগুলো যাতে ছাঁকনির মধ্যে আর কি আটকে যায়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম লবণ আর হলুদ দেওয়ার পর আমি এটাকে এখন জল দিয়ে ভালো মতন একটা ব্যাটার তৈরি করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ঘাটতে হবে। ঘেটে প্রথমে একটু বেশি আর কি মানে জলটা একটু কম হয়ে গেছিলো আর কি। পরে আরেকটু জল অ্যাড করে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু পরে তোমরা দেখতে পাবে, বাট আমি না এটা পারফেক্টলি করতে পারি না। এই সময় আমি যখন এই বেগুনিটা করছিলাম ব্যাটারটা অনেক লিকুইড হয়ে গেছিলো, যে কারণে প্রথমে আমি যে বেগুনিগুলো ভাজছিলাম ওগুলো ভালো মতন হয়নি। দেখো এই বেগুনিগুলোতে না ব্যাটারটা ভালো মতন আটকায়নি। যদিও এরকম বেগুনি খেতে অনেকে পছন্দ করে, যে উপরে একদম একটা চিকন লেয়ার থাকবে, ভিতরের বেগুনটা বেশি মজা হবে, এটা অনেক ক্রাঞ্চি হয় খেতে। তো যাই হোক, দেখতে অতটা ভালো লাগে না এই জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি তেল গরম করে এর মধ্যে বেগুনগুলো কেটে নেওয়া বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডুবায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বেগুনি তৈরি হচ্ছে এখন। আর এগুলো কিন্তু ভাজাভুজি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেঞ্জে রাখতে হয়। সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে পরে জিনিসগুলো খেতে মজা হয় আর একটা সুন্দর রঙও আসে। যাই হোক, প্রথমবারের বেগুনিগুলো খুব একটা ভালো হয় নাই। পরে আমি কি করলাম, আরেকটু ময়দা আর চালের গুঁড়া ব্যাটারটার মধ্যে দিয়ে একটু ব্যাটারটাকে একটু মানে গাঢ় করে নিলাম। এইবার যে বেগুনিগুলো আমি ভেজেছি এগুলো একটু মোটামুটি ভালো হয়েছে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। এই বেগুনটার মাঝখানে একটু কেমন জানি দাগ ছিল, যে কারণে এরকম ফুটো করে আর কি মানে জায়গাটা আমি ফেলে দিয়েছিলাম। বাট এটা দেখতে একটু কেমন জানি লাগছিল, কানা বেগুন টাইপ। যাই হোক, কোনো বিষয় না, মাঝখানের কালো দাগটা ফেলে দিয়েছিলাম। দেন দেখো এবার আমি এই সেকেন্ড বারে এগুলো ভাজতেছি। এবার ব্যাটারগুলো সুন্দরভাবে লেগেছিল। এই জিনিসটা আগে আমার খুব প্রবলেম হইতো, আমি খুব একদম লিকুইড ব্যাটার বানিয়ে ফেলতাম। বাট এখন বুঝি যে এত বেশি লিকুইড বানালে হয় কি উপরের দিকের যে স্তরটা থাকে সেটা ভালো মতন পড়ে না। তো সেকেন্ড টাইম এটা অনেক মজা মজা না, দেখতে আর কি সুন্দর হয়েছিল। ফার্স্টের গুলাও ভালো হয়েছিল খেতে, বাট এগুলো দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। তো এরকম করে আমি কয়েক জারে অনেকগুলো বেগুনি ভেজে নিয়েছি। বেগুনি খেতে তোমরা কে কে পছন্দ করো সন্ধ্যার নাস্তায় অবশ্যই কমেন্টে জানিও। আর খালি সন্ধ্যার নাস্তা না, দুপুরের লাঞ্চেও কিন্তু এগুলো খাওয়া যায়। পোলাওয়ের সাথে, ভাতের সাথে, ডালের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই দেখো আমার মুচমুচে বেগুনি রেডি। এখন তোমাদেরকে দেখাই, মানে আমি ফার্স্টের বেগুনিগুলো একটু ওরকম হয়েছিল আর কি, পরে সবগুলো ব্যাটার ঠিক করে নেওয়ার কারণে সুন্দর হয়েছিল। এখন একটা বেগুনি আমি ট্রাই করে দেখতেছি। তোমাদের তো সাউন্ড শোনাতে পারবো না, অনেক মজা হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।